ওয়েলকাম ফ্রেন্ডস। রিএম্বার্সমেন্ট পদ্ধতিতে কিভাবে ক্লেম করবেন সেই ভিডিও নিয়ে টু দ্য পয়েন্ট আলোচনা করব। যেমন কি কি ডকুমেন্টস লাগবে, ডক্টরের পার্ট ইত্যাদি বিষয় নিয়ে। অবশ্যই ধৈর্য সহকারে ভিডিওটি না শুনলে জিজ্ঞাসা থেকেই যাবে, তাই স্কিপ না করে ভিডিওটি দেখুন। চলুন অযথা দেরি না করে শুরু করা যাক। রিএম্বার্সমেন্ট পদ্ধতিতে ক্লেম প্রায় সব কোম্পানির ক্ষেত্রে একই। আপনি যখন পছন্দের হসপিটালে ক্যাশলেস পরিষেবা পান না, তখনই নিজের টাকা খরচ করে ট্রিটমেন্ট করান, তখনই রিএম্বার্সমেন্টের কথা আসে। তা যাই হোক, আমরা সরাসরি চলে যাচ্ছি ফর্ম ফিল আপের পার্টে। বন্ধুরা, এটা হচ্ছে ক্লেম ফর্ম পার্ট বি। এখানে দেখুন আমি লিখে রেখেছি আপনাদের বোঝার সুবিধার্থে ডিআর পার্ট। তার মানে এটা হচ্ছে ডাক্তারের পার্ট। ডাক্তার এই পার্টটা ফিল আপ করে আপনার কাছে দেবে। এর সঙ্গে আরেকটা ফর্ম আপনাকে রিএম্বার্সমেন্টের সঙ্গে জমা দিতে হয়, সেটা হচ্ছে পার্ট এ ফর্ম। যাই হোক, আমি ওই বিষয়টা নিয়ে পরে আসছি। তা প্রথমে আপনাদের ডাক্তারের কাছে এই পার্টটা ফিল আপ করার জন্য আপনি যে অংশটুকু ফিল আপ করে দেবেন ওদের সুবিধার্থে, সেটা হচ্ছে প্রথমেই দেখুন নেম অফ দ্য হসপিটাল। আপনি যখন হসপিটালে অ্যাডমিশন নিচ্ছেন, যে হসপিটালে, সেই হসপিটালের নামটা এখানে এইভাবে লিখবেন। যেমন এখানে আমি লিখেছি অ্যাপোলো হসপিটাল। তারপরে সেই হসপিটালের একটা আইডি পেয়েছেন নিশ্চয়ই, এই হসপিটাল আইডিটা এইভাবে লিখবেন। তারপরে টাইপ অফ হসপিটাল, আপনি যে হসপিটালে অ্যাডমিশন হলেন সেই হসপিটালটা কী টাইপের, নেটওয়ার্ক, নন নেটওয়ার্ক, যেটা হবে সেটাই আপনি টিক করবেন। এরপরে নেম অফ দ্য ট্রিটিং ডক্টর, আপনার ট্রিটিং ডক্টরের নাম এখানে লিখবেন। প্রথমেই সারনেম, তারপরে হচ্ছে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম। আমি যেভাবে লিখেছি এইভাবে আপনারা লিখবেন। তারপরে কোয়ালিফিকেশান, এগুলো ডাক্তারই দিয়ে দেবে আপনাকে। রেজিস্ট্রেশন নাম্বার উইথ স্টেট কোড এবং ফোন নাম্বার, এইটুকু আপনারা ফিল আপ করে দেবেন। বাকিটা ডাক্তারবাবু করবেন। তারপর ডিটেলস অফ দ্য পেশেন্ট অ্যাডমিটেড, এই অংশটা আপনারা একটু ফিল আপ করে দিলে ডাক্তারবাবুদের একটু সুবিধা হয়। যেমন নেম অফ দ্য পেশেন্ট, প্রথমে আছে সারনেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম। আমি যেভাবে লিখেছি আপনারা এইভাবেই লিখবেন। নেক্সট হচ্ছে আইপি রেজিস্ট্রেশন নাম্বার, এটা আপনার লেখার দরকার নেই। তারপরে জেন্ডার, এটা আপনি মেল ফিমেল হলে টিক চিহ্ন দেবেন, এবং বয়স কত তার এই বয়সটা এখানে লিখবেন। যেমন আমি লিখেছি 20 বছর 2 মাস। আর ডেট অফ বার্থটা এখানে দিয়েছি 2/2/2006। এখানে পুরো 2006টা লেখা যায় না, লাস্টে 06 লিখবেন। এখানে ডিডি এমএম ওয়াইওয়াই আছে। নেক্সট হচ্ছে ডেট অফ অ্যাডমিশন, এটা আপনি যে ডেটে অ্যাডমিশন হচ্ছেন সেই ডেটটা এখানে ফাঁকা রাখলে রাখতে পারেন, বা যদি আপনার জানা থাকে আপনি এইভাবে লিখে দেবেন। যেমন আমি লিখেছি জাস্ট বোঝানোর জন্য 28/2/2026, এখানে 2026টা লেখা যায় না, 26 করে দেবেন। এখানে টাইমটা একটু বুঝে নিন। আমরা যেমন 10 টাইম লিখি, এই 10 টাইমের মধ্যে এখানে লিখবেন 17টা 1 মিনিট, তার মানে বিকাল 5টা বেজে 1 মিনিট। এইটা হচ্ছে ডেট অফ অ্যাডমিশনের টাইম। বাকি ডেট অফ ডিসচার্জ, এটা এখনো যেহেতু হয়নি, এই কারণে এটা এখন লেখার দরকার নেই, এটা ডাক্তারির অংশ। বাকিটা এগুলো সবই ডাক্তারবাবু ফিল আপ করবেন বা হসপিটাল ফিল আপ করবে, সেই ক্ষেত্রে আপনার আর কোনো কাজ নেই এখানে। এই জিনিসটা একটু বুঝে নিন। এইখানে এই যে বক্সটা দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু অবশ্যই ডাক্তারের বা হসপিটালের সিল এবং সিগনেচার অবশ্যই এখানে থাকবে, এবং প্লেস এবং ডেট, এই দুটো কিন্তু অবশ্যই আপনারা দেখে মিলিয়ে নেবেন, নাহলে কিন্তু রিয়েম্বার্সমেন্ট পেতে সমস্যা হতে পারে। এছাড়াও যদি আপনাদের এই বিষয়ে আরও গাইড লাগে, সেইখানে দেখুন নেক্সট পেজে আছে গাইডেন্স ফর ফিলিং ক্লেম ফর্ম পার্ট বি, এটার কিন্তু গাইডেন্সটা এখানে দেওয়া আছে, আপনারা এটাও দেখে নিতে পারেন। যাই হোক বন্ধুরা, আপনারা পার্ট বি ফর্মটা অবশ্যই ডাক্তারের কাছ থেকে মনে করিয়ে ফিল আপ করে নেবেন। এরপরে যে ফর্মটি আপনি ফিল আপ করবেন ডিসচার্জের পরে, মেডিসিন নেওয়ার পরে,
সেই ফর্মটা হচ্ছে পার্ট এ ফর্ম। আমি সেই পার্ট এ ফর্মে চলে যাচ্ছি। দেখুন এখানে উপরে লেখাই আছে পার্ট এ, টু বি ফিল্ড বাই ইনসিওরড। এখানে এটা কিন্তু নিজেরই ফর্ম, নিজেকেই ফিল আপ করতে হবে। প্রথমেই ডিটেলস অফ দ্য প্রাইমারি ইনসিওরড, এখানে প্রাথমিক যে মেম্বার তার যে পলিসি নাম্বার, সেই পলিসি নাম্বারটা এইভাবে লিখবেন। বি দাগে এটা লেখার দরকার নেই। এরপরে নেক্সট হচ্ছে কোম্পানি বা টিপিএ আইডি। অবশ্যই লক্ষ্য রাখবেন ভরসার যে কার্ডটি পেয়েছেন HHS বলে শুরু হচ্ছে, তারপরে সংখ্যাটা শুরু হচ্ছে। তো জাস্ট আমি এখানে ডেমো হিসেবে দেখিয়েছি, আপনারা এইভাবেই লিখবেন। এরপরে নেম, প্রথমে আছে সারনেম, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম। এখানে সারনেমটা আমি দেখিয়েছি, যেমন মাইতি, তারপরে ফার্স্ট নেম অরুণ, মিডল নেম কুমার। তা এইভাবে আপনারা লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে অ্যাড্রেস, প্রাথমিক মেম্বারের যে অ্যাড্রেসটা, যেমন ভিলেজ, পোস্ট, পিএস, ডিস্ট্রিক্ট, এইভাবে লিখবেন পরপর। অবশ্যই দুটো শব্দের মাঝে একটা গ্যাপ দেবেন। ভিলেজ লিখে একটা বক্স ছেড়ে দেবেন। প্রত্যেকটা বক্সে কিন্তু একটা করে লেটার বসবে। এইভাবেই আপনারা কিন্তু ফর্মটা ফিল আপ করবেন, যেভাবে আমি দেখিয়েছি। তারপরে সিটি, আপনি যে সিটির আন্ডারে বাস করেন সেই সিটিটা এইভাবে লিখবেন। তারপরে স্টেট, ওয়েস্ট বেঙ্গল, এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে পিনকোড, তারপরে ফোন নাম্বার। আমি জাস্ট এখানে ডেমো হিসেবে দেখিয়েছি, আপনারা এইভাবে লিখবেন। ইমেল আইডি, আপনার যদি ইমেল আইডি থাকে অবশ্যই এইভাবে লিখবেন। নেক্সট হচ্ছে ডিটেলস অফ ইন্স্যুরেন্স হিস্ট্রি। এইখানে আপনাদের কিছু করার দরকার নেই। এর আগে বলা হচ্ছে কারেন্টলি কভার্ড বাই অ্যানি আদার মেডিক্লেম বা হেলথ ইন্স্যুরেন্স, এটা নো করে দেবেন। এখানে বাকি আর ফিল আপ করার দরকার নেই। এরপরে নেক্সট হচ্ছে ডিটেলস অফ ইনসিওর পারসন হসপিটালাইজড। এইখানে আপনি যাকে হসপিটালে অ্যাডমিশন করেছিলেন তার ডিটেলসটা এখানে দিতে হবে। যেমন প্রথমেই নেম, প্রথমেই সারনেমটা লিখবেন, তারপরে ফার্স্ট নেম, তারপরে মিডল নেম, এইভাবে লিখবেন, অবশ্যই ক্যাপিটাল লেটারে। এরপরে জেন্ডার, মেল ফিমেল, যেটা আপনার ক্ষেত্রে প্রযোজ্য সেইভাবে টিকচিহ্ন দেবেন। এরপরে এজ, প্রথমেই বয়সটা লিখবেন, কত বছর, তারপরে মান্থ দেবেন। এরপরে ডেট অফ বার্থ, DDMMYY, এই ফরম্যাটে কিন্তু ডেট অফ বার্থটা বসাতে হবে। এরপরে রিলেশনশিপ টু প্রাইমারি ইনসিওর্ড, প্রাথমিক মেম্বারের সঙ্গে এই পেশেন্টের কি সম্পর্ক। আমি যেমন এখানে দেখিয়েছি চাইল্ড বলে, আপনাদের ক্ষেত্রে যেটা প্রযোজ্য সেটা দেখাবেন, বা যদি আদার হয় সেক্ষেত্রে তার স্পেসিফাইটা এখানে উল্লেখ করবেন। কেউ ব্রাদার হতে পারে, তা সেখানে এটা উল্লেখ করবেন। এরপরে অকুপেশন, এই পেশেন্টের অকুপেশনটা কি, আমি এখানে স্টুডেন্ট বলে দেখিয়েছি। এরপরে অ্যাড্রেস, ইফ ডিফারেন্ট ফ্রম অ্যাভব, যদি আলাদা উপরে যে অ্যাড্রেসটা দিয়েছেন এই অ্যাড্রেসটা যদি একই হয় তাহলে আপনি এখানে সেম বা ডু করতে পারেন। যদি আলাদা হয় সেক্ষেত্রে আপনি আলাদা লিখবেন। এরপরে নেক্সট হচ্ছে ডিটেলস অফ হসপিটালাইজেশন। প্রথমেই নেম অফ হসপিটাল হোয়ার অ্যাডমিটেড, যে হসপিটালে ভর্তি হলো সেই হসপিটালের নামটা এইভাবে লিখতে হবে, যেমন আমি লিখেছি অ্যাপোলো হসপিটাল। এরপরে বি দাগে রুম ক্যাটেগরি, ডে কেয়ার, সিঙ্গেল অকুপেন্সি, টুইন শেয়ারিং, আর 3 অর মোর বেডস পার রুম। এখানে আমি জেনারেল বেড যেহেতু, সেই কারণে আমি এটা জেনারেল বেডই দেখাচ্ছি এখানে। যদি আপনারা টুইং শেয়ারিং করেন সেক্ষেত্রে এটা টিক করবেন, বা কেবিন হলে সিঙ্গেল অকুপেন্সি এটা টিক করবেন। এরপরে হসপিটালাইজেশন ডিউ টু, কী কারণে হসপিটালে ভর্তি সেটা এখানে টিক চিহ্ন দিতে হবে, যেমন ইনজুরি, ইলনেস, ম্যাটারনিটি, এইগুলো আছে, আমি এখানে ইলনেস টিক দিয়েছি। এরপরে ডেট অফ ইনজুরি, ডেট ডিজিজ ফার্স্ট ডিটেক্টেড, ডেট অফ ডেলিভারি, এটা লেখার দরকার নেই।
এরপরে ডেট অফ অ্যাডমিশন, কোন ডেটে অ্যাডমিশন হয়েছিল সেই ডেটটা এইভাবে লিখবেন, DDMMYY। যেমন আমি দেখিয়েছি 28/2/26। তারপরে টাইমটা এখানে কিন্তু ট্রেনের টাইম হিসাবেই লিখবেন, আপনার ডিসচার্জ সার্টিফিকেটে কিন্তু এটা উল্লেখ থাকবে। যেমন 17টা 1 মিনিট, তার মানে 5টা বেজে 1 মিনিট। ডেট অফ ডিসচার্জ, এই ডিসচার্জটা দেখবেন ওখানে লেখা আছে, কোন ডেটে আপনার ডিসচার্জটা হয়েছে সেই ডেটটা এখানে লিখবেন। যেমন 3/3/2026 এইভাবে লিখবেন। তারপর টাইমটা কখন আপনি ডিসচার্জ পেয়েছিলেন সেটাও কিন্তু ট্রেন টাইমের মতো সেইভাবে এখানে লিখবেন। এরপর এই বাকি ঘরগুলো আপনাদের লেখার দরকার নেই বা কিছু টিক করার দরকার নেই। নেক্সট হচ্ছে ডিটেলস অফ ক্লেম। এইখানে একটু ভালো করে বিষয়টা বুঝে নেবেন, এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। ডিটেলস অফ দ্য ট্রিটমেন্ট এক্সপেন্সেস ক্লেম। 1 নম্বর দেখুন, প্রি হসপিটালাইজেশন এক্সপেন্সেস। ধরুন আপনি অ্যাডমিশনের আগে 30 দিনের মধ্যে, অ্যাডমিশন থেকে 30 দিনের মধ্যে ধরুন কোনো ব্লাড টেস্ট করিয়েছেন বা মেডিসিন যাই হোক না কেন, সেটা যেটা খরচ হয়েছে সেই খরচটা অ্যামাউন্টটা এইভাবে লিখবেন। যেমন আমি জাস্ট উদাহরণ হিসেবে দেখিয়েছি 10,000 টাকা। 2 নম্বর হচ্ছে হসপিটালাইজেশন এক্সপেন্সেস। ধরুন আপনি হসপিটালে মেন বিল হয়েছে 60,000 টাকা টোটাল মিলিয়ে, তা সেই 60,000 টাকা এইভাবে লিখবেন। 3 নম্বর হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস। এখানে দেখিয়েছি আমি 5,000 টাকা। অর্থাৎ এখানে ডিসচার্জের পরের 60 দিনের মধ্যে যা যা খরচ হয়েছে আপনার, ধরুন হয়তো আবার ব্লাড টেস্ট করতে হয়েছে, মেডিসিন নিতে হয়েছে ডিসচার্জের পরে, সেই বিলটা এখানে এইভাবে লিখবেন। এরপরে 4, 6 এগুলো কিছু লেখার দরকার নেই। যদি আপনার 5 নম্বরে অ্যাম্বুলেন্স চার্জেস থাকে সেই ক্ষেত্রে এটা বসাবেন এখানে, না হলে দরকার নেই। 7 নম্বর বলা হচ্ছে প্রি হসপিটালাইজেশন পিরিয়ড। জাস্ট আমি এটা লিখেছি, এটা আপনারা নাও লিখতে পারেন। ডেজ হচ্ছে 30 এবং পোস্ট হসপিটালাইজেশন হচ্ছে ডিসচার্জের থেকে 60 দিন, 60 ডেজ। আর এটা হচ্ছে প্রি 30 ডেজ মধ্যে। এরপরে নিচের এই অংশগুলো আপনার ফিল আপ করার দরকার নেই। এইটা ফিল আপ করার পরে ডান দিকের অংশটা ভালো করে দেখুন, এইখানটা ভালো করে বুঝে নিন। ক্লেম ডকুমেন্টস সাবমিটেড চেকলিস্ট, অর্থাৎ এই রিএম্বার্সমেন্ট ফর্মের সঙ্গে আপনি কি কি ডকুমেন্ট এনক্লোজ করবেন সেইটা কিন্তু পরপর লিস্ট করা আছে এবং ডান দিকে বক্স করা আছে, ওইগুলো আপনি টিক চিহ্ন দেবেন। যেমন 1 নম্বরে ক্লেম ফর্ম ডিউলি সাইন, ক্লেম ফর্ম পার্ট বি, সেটা কিন্তু অবশ্যই সাইন্ড হতে হবে ডক্টরের, তার জন্য এখানে টিক চিহ্ন দেবেন। 2 নম্বর হচ্ছে কপি অফ দ্য ক্লেম ইন্টিমেশন ইফ অ্যানি, যদি আপনি ইন্টিমেশন দিয়ে থাকেন সেই ক্ষেত্রে এই বক্সটি টিক চিহ্ন দেবেন। পরের হচ্ছে হসপিটাল মেন বিল, আপনি হসপিটাল থেকে যে মেন বিলটা পেয়েছেন অবশ্যই কিন্তু প্রত্যেকটা বিলে স্ট্যাম্প করে নেবেন এবং সিল সাইন যেন অবশ্যই থাকে। তা সেইটা যদি থাকে অবশ্যই এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে নেক্সট হচ্ছে হসপিটাল ব্রেকআপ বিল, এই বিলটা কিন্তু অবশ্যই নিতে হবে। কি কি খরচ হয়েছে বিষয়, টোটাল বিষয়টা এর ভিতরে থাকবে। কোন পারপাজে কি কি খরচ হলো সেই বিষয়টাই কিন্তু ব্রেকআপ বিলে থাকে। মেন বিলে কিন্তু শুধু টাকার অঙ্কটাই থাকবে, আর ব্রেকআপ বিলে কিন্তু আপনার হসপিটালে যা যা খরচ হয়েছে সেই ডিটেলসটা এখানে পাবেন। হসপিটাল বিল পেমেন্ট রিসিপ্ট, এই হসপিটালের বিল পেমেন্ট যেটা করেছেন মানি রিসিপ্ট কপিটা অবশ্যই যেন থাকে। হসপিটাল ডিসচার্জ সামারি, এরপরে আপনি হসপিটাল থেকে যে ডিসচার্জ সামারি পেলেন সেখানেও কিন্তু হসপিটালের সিল সাইন করে নেবেন। এরপরে নেক্সট হচ্ছে ফার্মাসি বিল, যেখান থেকে আপনি মেডিসিন কিনছেন সেখানে জিএসটি বিলটা অবশ্যই নেবেন, সেখানেও কিন্তু সাইন এবং সিল অবশ্যই যেন থাকে। এরপরে অপারেশন থিয়েটার নোটস, যদি অপারেশন করে থাকেন সেই ক্ষেত্রে অপারেশন থিয়েটারে একটা নোট থাকে, সেটাও কিন্তু আপনাকে যুক্ত করতে হবে এই ডকুমেন্টের সঙ্গে। এরপরে ইসিজি, এটা যদি থাকে অবশ্যই এখানে টিক চিহ্ন দেবেন। তারপর হচ্ছে ডক্টরস রিকোয়েস্টেড ফর ইনভেস্টিগেশন, এই কপিটাও যদি থাকে তাহলে এখানে টিক চিহ্ন দেবেন। নেক্সট হচ্ছে ইনভেস্টিগেশন রিপোর্টস ইনক্লুডিং সিটি বা এমআরআই বা ইউএসজি বা এইচপিই, এইগুলো যদি রিপোর্ট থাকে তাহলে আপনি এখানে টিক চিহ্ন দেবেন এবং এর সঙ্গে অ্যাটাচ করে দেবেন।
লাস্ট হচ্ছে ডক্টরস প্রেসক্রিপশন। এইটা কিন্তু না হলে কিন্তু আপনি ক্লেমই পাবেন না। এই প্রেসক্রিপশনটা অবশ্যই কিন্তু এর সঙ্গে জুড়ে দেবেন। অবশ্যই কিন্তু ওখানে ডাক্তারের সিল এবং সাইন অবশ্যই থাকবে এবং অন্যান্য যদি ডকুমেন্ট থাকে সেক্ষেত্রে এখানে টিক চিহ্ন দেবেন। এরপরে নেক্সট হচ্ছে ডিটেলস অফ বিলস এনক্লোজড। এইখানে একটু ভালো করে বুঝে নিন। বাম দিকে দেখুন সিরিয়াল নাম্বারগুলো দেওয়া আছে, তারপরে বিল নাম্বার, তারপর হচ্ছে ডেট, তারপর হচ্ছে ইস্যুড বাই, তারপর টুয়ার্ডস, লাস্ট হচ্ছে অ্যামাউন্ট। এই লাইনটা দেখুন ১ নাম্বার লাইন। প্রথমেই ধরুন আপনি অ্যাপোলো হসপিটাল, তার বিলটা কত হয়েছিল? ৬০,০০০ টাকা। এই অ্যামাউন্টটা কিন্তু এইভাবে দেখাবেন। এটা হচ্ছে হসপিটাল মেন বিল। তা আমি এখানে এই হসপিটালের মেন বিলের নাম্বারটা এইভাবে বসিয়েছি, আপনারা এইভাবে বসাবেন। তারপর ডেট, কোন ডেটে অ্যাডমিশন হয়েছিল সেই ডেটটা এখানে দিয়েছি ২৮/২/২০২৬। কে ইস্যু করলো? অ্যাপোলো হসপিটাল, এইভাবে লিখবেন। এই হসপিটাল মেন বিল যা টাকা আছে সেইটা আপনি এখানে বসাবেন। ২ নাম্বার পয়েন্ট হচ্ছে তার বিল নাম্বার এখানে দিয়েছি। এটা যেমন অ্যাপোলো হসপিটালের ব্লাড টেস্টের বিল। কত তারিখে ব্লাড টেস্টটা হয়েছিল সেই ডেটটা এখানে দিয়েছি ৪/৩/২৬। অ্যাপোলো হসপিটাল ইস্যু করেছিল এই ব্লাড টেস্টটা। এই কারণে আমি অ্যাপোলো হসপিটাল লিখেছি। প্রি হসপিটালাইজেশন বিল, এইটা কিন্তু এই বিলটা অ্যাডমিশনের আগেই করিয়েছিল। সেই কারণে কিন্তু এইভাবে কিন্তু আমি দেখিয়েছি। সেই অঙ্কটা হচ্ছে ১০,০০০ টাকা, যেটা আমি উপরেও দেখিয়েছি। নেক্সট হচ্ছে ৩ নাম্বার। এখানেও একটা বিল নাম্বার দেবেন। তারপর সেই বিলের ডেট, তারপর হচ্ছে কি কারণে ব্লাড টেস্ট, এভাবে লিখে দেবেন। এটা হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন বিল। তার মানে ডিসচার্জের ৮ দিনের মধ্যে আবার হয়তো টেস্ট করিয়েছেন বা মেডিসিন নিয়েছেন, সেই বিলটা কিন্তু এখানে দেখাতে হবে। যেমন আমি টোটাল দেখিয়েছিলাম এখানে ৫,০০০ টাকা। তার ভিতরে এখানে ২৫০০ টাকা দেখিয়েছি আমি ব্লাড টেস্টের জন্য। পরে আরেকটি অংশ ২৫০০ করেছি, সেটা হচ্ছে ফার্মাসি বিল। তো সেই কারণে এই ফার্মাসি বিলের এখানে নাম্বারটা দিয়েছি, বিল নাম্বার, এবং কোন ডেটে আমি মেডিসিন নিয়েছিলাম সেই ডেটটা এখানে দিয়েছি। আপনারা এভাবে লিখবেন। তারপরে ফার্মাসি মেডিসিন, এটা কারণটা লিখবেন। তারপরে ফার্মাসি বিল যেটা হয়েছে আপনার সেটা দিয়েছি। এই দুটো মিলে হচ্ছে পোস্ট হসপিটালাইজেশন এক্সপেন্সেস, টোটাল ৫,০০০ টাকা। এই পার্টটা গেল। এরপরে এখানে নিচে আপনার টোটালটা করে দেবেন। টোটাল কত টাকা হলো সেই অঙ্কটা এখানে পরপর লিখবেন। এটা আমি আর লিখিনি। এরপরে ব্যাংক ডিটেইলস। এইখানে কিন্তু প্রাথমিক মেম্বারের ব্যাংক অ্যাকাউন্ট দিতে হবে। যদি প্রাথমিক মেম্বারের না থাকে, যিনি পেশেন্ট তার অ্যাকাউন্ট নাম্বার দিলেও হবে। যাই হোক, এখানে যার অ্যাকাউন্ট নাম্বারটা এন্টার করবেন তার অবশ্যই প্যান নাম্বারটা এইভাবে লিখবেন। তার ব্যাংক অ্যাকাউন্ট নাম্বারটা এইভাবে লিখবেন। ব্যাংক নেম অ্যান্ড ব্রাঞ্চ এইভাবে লিখবেন, যেমন আমি দেখিয়েছি, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া। নেক্সট হচ্ছে ডি দাগ, এখানে কিছু লেখার দরকার নেই। ই দাগে হচ্ছে আইএফএসসি কোড, এটা এইভাবে লিখবেন। আ এখানে মূলত ইম্পোর্টেন্ট হচ্ছে প্যান নাম্বার, অ্যাকাউন্ট নাম্বার, ব্যাংকের নাম, ব্রাঞ্চটা এখানে লিখবেন। আমি লিখিনি এখানে। এখানে আপনার ব্রাঞ্চের নামটা লিখবেন। তারপর এখানে আইএফএসসি কোডটা দেবেন। এইটা দেওয়ার পরে নিচের আরেকটি পেজ পাবেন, সেটা হচ্ছে ডিক্লারেশন বাই দ্য ইনসিওর্ড। এই ডিক্লারেশনটা অবশ্যই এখানে যিনি এখানে ঘোষণা করছেন তার নামটা এইভাবে লিখবেন। এই ডিক্লারেশনটা পেশেন্ট দিতে পারে বা প্রাথমিক মেম্বারও দিতে পারে, কোনো অসুবিধা নেই। তারপরে এখানে প্লেসটা লিখবেন। তারপরে এখানে কোন ডেটে ডিক্লারেশনটা দিচ্ছেন সেই ডেটটা এখানে লিখবেন। এছাড়াও যদি আপনাদের গাইডের দরকার হয়, এই পিডিএফ ফর্মটা আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো। আপনারা ওখান থেকে ডাউনলোড করে নেবেন। সেই ডাউনলোড করলেই এইখানে আপনার পার্ট এর টোটাল গাইডটা এখানে পেয়ে যাবেন। যেদিন আপনি হসপিটালে অ্যাডমিশন নেবেন সেদিন অবশ্যই হেরিটেজ হেলথ টিপিএ কে অবশ্যই ইনটিমেশন দেবেন। সেই ইমেল আইডিটা আমি বলছি, heritage_health@bajoria.in। এই মেল আইডিতে আপনারা মেল করে ইন্টিমেশন দেবেন। ইন্টিমেশনের ফরম্যাটটি আমি অবশ্যই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দেবো, আপনারা ওখান থেকে পেয়ে যাবেন। বন্ধুরা, আপনারা পার্ট এ এবং পার্ট বি এই দুটো ফর্ম রেডি করার পরে এই যে ডকুমেন্টগুলো, ক্লেম ফর্ম, কপি অফ দ্য ক্লেম ইন্টিমেশন, হসপিটাল মেন বিল, হসপিটাল ব্রেকআপ বিল, হসপিটাল বিল পেমেন্ট রিসিপ্ট, হসপিটাল ডিসচার্জ সামারি, ফার্মাসি বিল,
অপারেশন থিয়েটার নোটস, ইসিজি, ডক্টরস রিকোয়েস্ট ফর ইনভেস্টিগেশন, ইনভেস্টিগেশন রিপোর্টস, ডক্টরস প্রেসক্রিপশন এবং আদার্স। এই যে ডকুমেন্টগুলো আপনি দিচ্ছেন, অবশ্যই যেন প্রত্যেকটা ডকুমেন্টে হসপিটালের সিল বা সাইন বা ডক্টরের সিল বা সাইন যেন থাকে। এইগুলো আপনি কনফার্ম করবেন। তারপরেই এই ফর্মের সঙ্গে এই ডকুমেন্টগুলো অ্যাটাচ করে তারপরে আপনি স্পিড পোস্ট করবেন। অবশ্যই টু হেরিটেজ হেলথ ইন্স্যুরেন্স টিপিএ প্রাইভেট লিমিটেড, নিকো হাউস, 3rd ফ্লোর, 2 হেয়ার স্ট্রিট, কলকাতা ৭,০০,০০০ এই অ্যাড্রেসে আপনি পোস্ট করবেন। এরপরে যদি আপনাদের কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিও কমেন্টে জানাবেন। যদি ভিডিওটি ইনফরমেটিভ মনে হয় তাহলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবেন। ধন্যবাদ।